অভাব, চূড়ান্ত অভাব, চূড়ান্ত দারিদ্রতা, চূড়ান্ত বেরোজগারি, চূড়ান্ত বেকারত্বের এগুলো প্রমাণ সব। চূড়ান্ত বেকারত্ব, যে কথাটা আমরা বলছিলাম সেটা সত্য হলো। সবাই ভাতা নিন, ভাতা ছাড়বেন না। এ ভাতা সরকার দিচ্ছে, কোনো পার্টি দিচ্ছে না। তৃণমূল চাইবে প্রমাণ করতে পার্টি ভাতা দিচ্ছে, না, সরকার ভাতা দিচ্ছে। সরকার আমার আপনার সকলের, আমাদের টাকা থেকেই আমাদের ভাতা দিচ্ছে। পশ্চিমবঙ্গে আজ রুটি রুজি নেই বলে পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে পরিযায়ী শ্রমিকের সরবরাহকারী একটা রাজ্য হিসাবে চিহ্নিত করা হয়। মুর্শিদাবাদ তার মধ্যে অন্যতম। এখানে কিছু থাকার না থাক, এখানে মুনিশ আছে যারা ভারতবর্ষের বড় বড় বহুতল নির্মিত বাড়ি বানাবে, কোটিপতিদের থাকার জন্য ঘর করে দিবে। সেই মুনিশ মুর্শিদাবাদে আছে, বাংলায় আছে। আর তার জন্যেই সেই অভাবের প্রতিফলন ঘটছে এই বেকার যুবকদের ভাতা দেওয়ার এই লাইনে। এটা কিছু না, দারিদ্রতার বহিঃপ্রকাশ। বাংলার মুখ্যমন্ত্রী ভোটের আগে ভাতা দেওয়ার কথা ভাবলেন, এর আগে ভাবেননি। 15 বছর ক্ষমতা আছে, ভাবেননি? 15 বছর কি বাংলায় বেকার ছিল না? তাতে কথা কিন্তু 15 বছর ভাবা হয়নি। দ্বিতীয় কথা, এই বেকার ভাতাটা দেওয়ার মধ্য দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর কি করছেন? এই বাংলায় শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো সর্বত্র বরাদ্দ কমিয়ে দিয়ে তার 12টা বাজাচ্ছে। ফলে কি হচ্ছে? রাস্তার নির্মাণের টাকা পাওয়া যাচ্ছে না, স্কুলে শিক্ষক নেই, ছাত্র নেই, সর্বত্র স্বাস্থ্যের পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো ভেঙে পড়ছে। তাকে ভোটে জিততে হবে, রাস্তার থেকে ভাতা গুরুত্বপূর্ণ, অফলাইনই হোক অনলাইনই হোক। এই লাইনের বহর দেখে বুঝতে পারছেন বেকারদের সংখ্যা পশ্চিমবঙ্গে আজ হু হু করে বেড়ে চলেছে। পশ্চিমবঙ্গ আজ বিনিয়োগের ক্ষেত্রে, বিদেশি পুঁজি বিনিয়োগের প্রশ্নে পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষের 12তম রাজ্যে রূপান্তরিত হয়েছে। ফলে পশ্চিমবঙ্গে সব দিক থেকে পিছিয়ে গেছি আমরা। কিন্তু ভোটের বাজার গরম করতে হবে, টাকা ছড়িয়ে দাও, টাকা দিয়ে ভোট কেনো। মানুষের অভাব আছে, দারিদ্রতা আছে, অভাব আর দারিদ্রতাকে খরিদ করে নাও।